থেকে বলবো, যেখানে মানুষ বসবাস করে সেখানে মসজিদ তৈরি হয়। মসজিদ তৈরি করব বলে যেখানে সেখানে মসজিদ হয় না। হয় এ কি অন্য কোনো ধর্ম নাকি? গাছ দেখলাম, সিঁদুর মাখিয়ে দিলাম, ওম নমস্তে সর্বনামভূত। যেখানেই পাথর দেখলাম, সিঁদুর লাগিয়ে দিলাম, ওম নমস্তে সর্বভূত নম। যেখানে দেখলাম সেখানেই নম হাজির হয়ে গেল। আমার ধর্ম তো ঠুনকো ধর্ম না। ওয়াকফ সম্পত্তি ছাড়া কোন জায়গাতে, দানকৃত সম্পত্তি ছাড়া মসজিদ তৈরি করা যাবে না। মসজিদ এমনি এমনি হয় না। মসজিদ এমনি এমনি হয় না। ছোট্ট একটা ইতিহাস বলি। তাফসিরে কুরতুবির মধ্যে দেখতেছিলাম কয়েকদিন আগে, তাফসিরে কুরতুবির মধ্যে, তাফসিরে আপনার নাসাফির মধ্যে দুটো এই ঘটনাটা দেখতেছিলাম। তাফসিরে কুরতুবির মধ্যে লেখা আছে, সাইয়্যিদুনা আদম পয়গম্বর আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর সংসার জীবন শুরু করলেন। 14 জোড়া সন্তান হয়েছে। কয় জোড়া? 14 জোড়া। জোড়া জোড়া সন্তান। প্রথম বৎসর ছেলে মেয়ে, দ্বিতীয় বৎসর ছেলে মেয়ে। বিয়ে কার সঙ্গে কার হবে? বাপ একটা মা একটা, তাই তো? আর তো পৃথিবীতে মানুষ নাই, কার সঙ্গে কার বিয়ে হবে? তো তখনকার সময়ের বিধান, প্রথম এই বৎসর যে ছেলে জন্মগ্রহণ করল, পরে বৎসরের মেয়ের সঙ্গে বিয়ে হবে। পরে বৎসরের মেয়ের যে ছেলে জন্মগ্রহণ করল, আগের বৎসরের মেয়ের সঙ্গে বিয়ে হবে। আপন ভাই বোন হবে, কিন্তু বছর চেঞ্জ। ওটাই ছিল বিধান তখনকার সময়, ওটা জায়েজ ছিল। আজকের দিনে ওটা হারাম। আজকের দিনে ওটা হারাম। পূর্বে কিছু শরিয়াত জায়েজ, আজকের দিনে হচ্ছে আপনার হারাম। পূর্বে কিছু শরিয়াত আপনার হারাম ছিল, আজকের দিনে জায়েজ। আজকের দিনে জায়েজ। আমি টু দি পয়েন্ট কথাটা 5 মিনিটের মধ্যে বলা শেষ করছি। সাইয়্যিদুনা আদম পয়গম্বর আলাইহিস সালাম 14 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছেন। বাচ্চাগুলো খেলাধুলো করেছেন, হাঁটাহাঁটি শুরু করেছেন, সবাই খেলাধুলো বড় হতে আরম্ভ করেছেন। মহান রব্বুল আলামিনের নিকটে সন্ধ্যার পর সাইয়্যিদুনা আদম পয়গম্বর আলাইহিস সালাম আপন ঘরে বসে আরজ করছি, আল্লাহ আল্লাহ, কোন জায়গাতে বসে, কোন ঘরে বসে, কোন জায়গাতে বসে তোমার ইবাদত করলে, তোমার কাছে আবেদন করলে তুমি আমার আবেদনটা কবুল করবে। আমার জন্য একটা জায়গা ঠিক করে দাও। এখানে ছেলে শুয়ে থাকে, এখানে মেয়ে শুয়ে থাকে, এখানে পরিবার শুয়ে থাকি। কোন ঘরে বসে, কোন জায়গাতে বসে, পাহাড়ে বসে, মাঠে বসে, নদীতে বসে, বাগানে বসে, মরুভূমিতে বসে, কোন জায়গাতে বসে তোমার ইবাদত করব, তোমার প্রিয়ার করব, তোমার কাছে প্রার্থনা করব, তুমি আমার প্রার্থনা কবুল করবে বলে দাও। আল্লাহ বলছে, আদম তুমি এই আবেদন করছো বলে? হ্যাঁ। আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরিল লাব্বাইকি আল্লাহ বলুন। সমস্ত ফেরেশতা মণ্ডলী ইবাদতের ঘর, সমস্ত ফেরেশতা মণ্ডলী ইবাদতের ঘর, সপ্তম আকাশের ঊর্ধ্বে যেই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। তোমাদের সব ফেরেশতাদের ইবাদত করে, ওটা প্রিয়ার করে, আমার কাছে আবেদন নিবেদন করে। তোমাদের ঘরটা হচ্ছে বাইতুল মামুর, তাই না? হ্যাঁ। বাইতুল মামুরে উঠো, বাইতুল মামুর থেকে একটা নুরানি ঢিলা পৃথিবীর দিকে ছেড়ে দাও। ওই ঘরের সামনাসামনি যেখানে নুরানি ঢিলটা পড়বে, ওটা ওখানেই আমার আদমকে বলো, ওখানেই তৈরি হবে কাবা বাইতুল্লাহ। ওপরে হচ্ছে বাইতুল মামুর, নিচে হবে কাবা বাইতুল্লাহ। জিবরিল আমিন ওপর থেকে নুরানি ঢিলা ছেড়ে দিলেন, সামনাসামনি পড়লো সপ্তম আকাশের ওপরে বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতের ঘর। আর ওই ঘরের সামনাসামনি পৃথিবীর মাটিতে যেটা ইবাদতের ঘর হবে, ওই ঘরটার নাম হবে কাবা বাইতুল্লাহ। হাইরে কাবা বাইতুল্লাহ, হাইরে কাবা বাইতুল্লাহ। যেই ঘরটা দেখার পর, যেই ঘরটা দেখার পর প্রত্যেক যতই কঠোর দিলের ব্যক্তি হোক না কেন, তার চোখ দিয়ে টস 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 করে পানি ঝরে। সকাল 10টার সময় গেলে 2 লাখ মানুষ, রাত্রি 2টোর সময় গেলেও 2 লাখ মানুষ।
যার 24 ঘন্টা একই অবস্থা আপনার চলে। রাত্রি 2টোর সময় যখন নামলাম, 2022 সালের কথা বলছি, টাটকা সংবাদ, 2022 সালে রাত্রি 2টোর সময় নামলাম জিদ্দা বিমানবন্দরে। ওখান থেকে বাস ধরে 2 ঘন্টা বাসে যাওয়ার পর কাবা বাইতুল্লাহর পাশাপাশি হোটেলে ব্যাগপত্র রেখে দেওয়ার পর আমাদের সঙ্গী সাথী বলছে, হুজুর পরিশ্রম তো খুব হয়েছে, খিদেও খুব পেয়েছে, একটু আরাম করে ফজরের পরে তফটা করলে হতো না? আপনি নিঃশ্বাসের কোনো ভরসা আছে? আপনি এসছেন তো কাবা বাইতুল্লাহ দর্শন করতে, আর এখানে আসার পর ঘুমিয়ে যাবেন। ওই ঘুমিয়ে যাওয়ার পর যদি ঘুম না ভাঙে, জি ভাই, যদি ঘুম না ভাঙে, ঘুমের তো কোনো গ্যারান্টি নাই। চলেন এখনই যাব। রাত্রি 2টোর সময় গেলাম। সত্যিকার অর্থে পূর্বে দেখি নাই আমি কলকাতা কোনোদিন। যদি না দেখি, কলকাতা যাওয়ার পরে আমাকে ব্রেনের মধ্যে অনেক কিছু ভাবনা আসবে। কলকাতা কেমন, মেট্রো রেল কেমন, ট্রাম গাড়ি কেমন। আমি কোনোদিন না দেখলে আমার ব্রেনে বহু রকমের প্রশ্ন জাগবে কিনা। আমি তো কাবা কোনোদিন দেখিনি, কাবা ঘরটা কেমন, যেই ঘর সম্পর্কে নবী আমার 1500 বছর পূর্বে বললেন পৃথিবীর যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়া আর কাবা বাইতুল্লাহতে এসে 1 রাকাত নামাজ পড়া সমপরিমাণ নাকি। হাইরে কাবা বাইতুল্লাহ দেখার পর আমাদের দেশের মসজিদে ছেলে মেয়ে একসঙ্গে ইবাদত করা চলবে না, একসঙ্গে মিলামিশা করা চলবে না, একসঙ্গে বাজার ঘাট করা চলবে না। এটা সম্পূর্ণ ভিন্ন, আল্লাহ ভিন্ন ভাবে তৈরি করেছে, অতএব ভিন্ন অবস্থায় থাকতে হবে, ইবাদত চলবে না। কিন্তু হাইরে কাবা বাইতুল্লাহ যেই ঘরটা চোখে নজরে পড়ে গেলেন প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে টস টস করে পানি ঝরে। ছেলে মেয়ে, সুন্দরী বসুন্দরী, গোটা পৃথিবীর ছেলে মেয়ে একসঙ্গে একই সঙ্গে দিনে রাত্রে 24 ঘন্টা তফ করছে। কেউ কারো দিকে তাকানোর সময় নেই, অবকাশ নেই। আমি যে একটা পুরুষ, আমি একজন মেয়ে, আমি একজন পুরুষ, এই মনটা কোনো ব্যক্তির মধ্যে থাকে না। কাবা দর্শন করার পর নিজকে আল্লাহর মুহাব্বতে হারিয়ে যায়। সুবহানাল্লাহ। ও কাবা বাইতুল্লাহ, আল্লাহর হুকুম যখন হলো কাবা বাইতুল্লাহ তৈরি করো, জিবরিল আমিন বলছে কাবা কেমন করে তৈরি করব? বলে জান্নাতে যাও, ফেরেশতাদের নাও, শতাধিক ফেরেশতা নিয়ে, হাজার ফেরেশতা নিয়ে জিবরিল আমিন জান্নাত থেকে পাথর বহন করে নিয়ে এসে কাবা বাইতুল্লাহ তৈরি করলেন। খুব মনোযোগ। কাবা বাইতুল্লাহ তৈরি করলেন। কিছুদিনের মধ্যে কাবা বাইতুল্লাহ আপনার 56 ফুট লম্বা, 56 ফুট উচ্চতা। আমার মতো লম্বা মানুষ, আমি বেটে না লম্বা, ছোট বেটে, আমি নিশ্চয়ই লম্বা। 6 ফুটে আমার 6 ফুট আপনার হাইটে আমার 2 ইঞ্চি কম আছে, মানে 5 ফুট 10 ইঞ্চি হাইট আছে। তার মানে আমি বেশ লম্বা, খারাপ লম্বা না। আমার মতো ব্যক্তি কাবা শরীফের যেই চৌকাঠ আমরা কোনটা বলি, ঘরে ঢুকার সময় পা রেখে যেই ঘরে ঢুকতে হয়, কাবা বাইতুল্লাহ একটাই দরজা। আমি 2 হাত যখন তুললাম কাবা শরীফের চৌকাঠে হাত রাখতে পারলাম, তার বেশি হাত আমার গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে কাবা বাইতুল্লাহ, হাজরে আসওয়াদ থেকে কাবা বাইতুল্লাহর পার্শ্ববর্তী আপনার জায়গা মিজাবে রহমত মুলতাজিম মিজাবে রহমত, যেই জায়গা সম্পর্কে নবী আমার বললেন কোন আল্লাহর বান্দা বান্দি যদি হাজরে আসওয়াদ চুম্বন না করতে পারে, দূর থেকে ইসলাম সালামটা পড়বে। আর ওই কাবা শরীফের দরজা আর হাজরে আসওয়াদের মিডিল জায়গায় ওই মিজাবে রহমত, ওই জায়গাতে আপনার মুলতাজিম জায়গার নামটা হচ্ছে মুলতাজিম। ওখানে হাত রাখার পর, রুকনে ইয়ামানিতে হাত রাখার পর বান্দা যে যা আবেদন করে আল্লাহ পাক 24 ঘন্টা প্রত্যেক বান্দার আবেদনকে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমি ওই ইতিহাস পরিবেশ করব না, টু দি পয়েন্ট দুটো কথা বলার জন্য এসেছি। বক্তৃতা মঞ্চের আজকে আমি বক্তা নই, বিজ্ঞাপনে দেখেছেন আমি আজকের সঞ্চালক, কিন্তু বিশেষ অবস্থার দিকে তাকিয়ে এই পাগড়ির অনুষ্ঠানটা আমি নিজে পরিচালনা করব মাত্র 20 থেকে 25 মিনিট। অসুবিধা হবে? এই বক্তব্যের সূচনার মধ্যে দুটো কথা বলেনি। কাবা বাইতুল্লাহ তৈরি কমপ্লিট হয়ে গেল, পাথর কিছু বেঁচে গেল। খুব মনোযোগ। কাবা শরীফ তৈরি করার পর আমি বাড়িতে 2 খোপ ঘর করব। 2 খোপ ঘর করলে 2 বস্তা
3 বস্তা আদলাইট বাজবে না? বাজবে তো। বালি পাথর 2 বস্তা বাজবে না? একটা ঘর করার পর, এত বড় কাবা ঘর তৈরি করার পর ফেরেশতারা জান্নাতি পাথর দিয়ে কাবা ঘর তৈরি করলেন। কাবা ঘর তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তৈরি করার পর জিবরিল আমিন ফেরেশতা বলছে, আল্লাহ কাবা তৈরি কমপ্লিট করলাম, কিন্তু কাবা তৈরি করতে গিয়ে পাথরগুলোকে কেটে কেটে কাবা তৈরি করেছি। আল্লাহ এই জান্নাতি পাথরগুলো কোথায় রাখবো? কোন জায়গাতে রাখবো? কোথায় থাকবে? আগামী দিনে লোক কেমন করে জানবে জান্নাতি পাথর? এর ইজ্জত কেমন করে রক্ষা হবে? হয়তো কেউ প্রসাব করবে, পায়খানা করবে, হয়তো জান্নাতি পাথরের বেইজ্জতি হয়ে যাবে। পাথরগুলো কোথায় রাখবো আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ পাক বলছে, জিবরিল পাথরগুলো যেমন অবস্থায় আছে ফেরেশতা দিয়ে ঝাড় দিয়ে ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে সব পাথরগুলোকে এক জায়গাতে করব। তাড়াতাড়ি বলছি। ফেরেশতা বলছে করলাম, এবার কি করব? জিবরিল আমিন ভাবছেন, যাক এক জায়গাতে করা হলো, মানুষ পরম্পরায় বংশম পরম্পরায় মানুষ জানবে এটা জান্নাতি পাথর, কাবা শরীফের তৈরি করার অবশিষ্ট পাথর। অতএব যেই সরকার আসুক না কেন এই জান্নাতি ঘরের ইজ্জত অবশ্যই করবে। ভাবলেন, কিন্তু আল্লাহ হুকুম করছেন, জিবরিল লাব্বাইকি আল্লাহ বলুন। পাথর একত্রিত বলে হ্যাঁ হলো। এবার পাথরগুলোকে তুমি 4 ভাগে ভাগ করো। কেমন কথা হলো? আল্লাহ বলছে 4 ভাগে ভাগ করো। তো 4 ভাগে ভাগ করলেন। 1 মুষ্টি পাথর নাও। আচ্ছা, আমার হাতের মুষ্টি আর জিবরিল আলাইহিস সালামের হাতের মুষ্টি সমপরিমাণ? জি। আমার নবীর হাত মুবারক, আপনার হাত মুবারক, আমার হাত মুবারক, আমার হাত, আমার বিশ্ব নবীর হাত দুটো কি সমান? না। ইন্নাল্লাহ জাবালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ নবী 1500 বছর পূর্বে বললেন, আল্লাহ তাআলা আমার জন্য গোটা পৃথিবীকে এত সংকুচিত করেছেন, এত সংকুচিত করেছেন, গোটা পৃথিবীকে আমি নবী হাতের তালুর উপরে সরষে দানার মতো দর্শন করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আপনার বিশ্ব নবীর, আপনার হচ্ছে, এটা হচ্ছে আপনার মুজিজা। আর জিবরিল আমিনকে বলছে 1 মুষ্টি পাথর নাও, নিলাম। 4 ভাগ করো। 1 অংশ পাথর হাতে নাও, 4 ভাগের 1 অংশ নিয়ে নাও। কয় কুইন্টাল কটন ছিল ওটা হাদিসে লেখা নাই, ওটা বইয়ে লেখা নাই যে কয় কুইন্টাল পাথর অবশিষ্ট ছিল, কয় বস্তা ছিল পাথর বেচে, ওটা কিন্তু লেখা নাই। 1 মুষ্টি হাতে পাথর নিলেন, আল্লাহর হুকুমে কাবা থেকে পূর্ব দিকে ছিটিয়ে দিলেন। ধুলো বালি ছোট বড় বিভিন্ন ধরনের পাথর হবে, তো সব রকমের হবে। হাতে নেওয়া হলো, পূর্ব দিকে ছিটিয়ে দেওয়া হলো। আর 1 অংশ পাথর নিলেন, পশ্চিম দিকে ছিটিয়ে দিলেন। আর 1 অংশ পাথর নিলেন, উত্তর দিকে ছিটিয়ে দিলেন। আর 1 অংশ পাথর নিলেন, দক্ষিণ দিকে ছিটিয়ে দিলেন। কাবা শরীফের চতুর্দিকে 4 অংশ পাথর নিয়ে জিবরিল আমিন আল্লাহর হুকুমে চতুর্দিকে ছিটিয়ে দিলেন। ছিটানোর কাজ কমপ্লিট। এবার বলছে, আল্লাহ কোন বিপদ হলো? এক জায়গায় থাকতো মানুষ পরম্পরায় ইজ্জত সম্মানটা রাখতো, কিন্তু আজকে তো আপনিও বললেন আর আমিও চতুর্দিকে ছিটিয়ে দিলাম। কোন জায়গাতে যে পড়লো, কোন সমুদ্রে, কোন নদীতে, কোন পাহাড়ে, কোন মরুভূমিতে, কোথায় কোথায় যে পড়লো আল্লাহ, এর সম্মান আর অটুট থাকা কোনো মতেই সম্ভব না। অন্তর্যামী আল্লাহ কি বলছেন? বলে, জিবরিল তোমার হাতে পাথর নিয়েছিলে না? বলে, হ্যাঁ পাথর তোমার হাতে ছিল, আর পাথর ছিটিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোন জায়গাতে পাথর ফেলা দরকার, কোন জায়গাতে পাথর পড়বে আমি আল্লাহ জানি। যেখানে যেখানে পাথর পড়লো আজকে তোমার, আজ নয় কাল, আজ নয় কাল সেখানে সেখানে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে। আর যেখানে একবার মসজিদ তৈরি হয়ে যায় কিয়ামত পর্যন্ত মসজিদ, ওখানে কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। মসজিদ হয়ে গেলে ওই ঘর রক্ষা করার আমার দায়িত্ব তোমাকে চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টু দি পয়েন্ট, আর বলবো না, চলে আসি মূল জায়গাতে যেখান থেকে শুরু করেছিলাম। নবী আমার মক্কায় মদিনায় পড়লেন না। আইবা মানা হুয়া নাবিউল উম্মি, উম্মি কথার অর্থ বলতে গিয়ে এই জায়গাতে চলে আসলাম না। আপনারা হয়তো
লাইন কেটেছে, কিন্তু আমার লাইন কাটলে হবে না। আমরা বক্তা মানুষ, লাইনটা ঠিক রাখতে হবে। নাবিউল উম্মি আইলা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব, যে নবী কারো কাছে পড়েননি, নবী লিখেননি, পড়েননি। আচ্ছা, লিখেননি পড়েননি কথার অর্থ বাংলা ভাষা বোঝাই ভালো করে। আমি আগেই বলেছি 29 বছরের শিক্ষক। আমি তখনই ভালো শিক্ষক হব যখন ছাত্রকে আমার কথা বোঝাতে পারবো, জি। ছাত্ররা বুঝবে। আমি সবাইকে বললাম বুঝলে 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 বুঝলে, টোটাল ক্লাসরুমের ছেলে মেয়ে বললো হ্যাঁ স্যার বুঝেছি, হ্যাঁ স্যার বুঝেছি। ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ জিজ্ঞেস করলাম বুঝেছো? হ্যাঁ স্যার। তুই বুঝেছিস? হ্যাঁ স্যার। তুই বুঝেছিস? হ্যাঁ স্যার। ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ 120 জন 30 জন সবাইকে বললাম, সবাই বলছে হ্যাঁ স্যার বুঝে নিয়েছি। আবার ঘুরে আসলাম, প্রথম নাম্বার জিজ্ঞেস করছে এই কি বুঝলি বল দেখি, জানি না। তুই বল দেখি, জানি না। তুই বল দেখি, জানি না। তুই বল দেখি, জানি না। এই কেমন কথা হলো? প্রথমে সবাই বলছে বুঝে নিয়েছি, পরে যখন জিজ্ঞেস করছি কি বুঝেছিস বল দেখি, জানি না। তো বললি যে বুঝে নিয়েছি, আপনার ভয়ে যে আপনি মারকুটে মাস্টার এখন আর নাই। আগে খুব বেরিয়েছি, প্রতিদিন 3টে করে গঞ্জি ভেঙেছি। মারের আগে সব ভূত পালাই, মার না পড়লে শিক্ষা হবে না বাপ। আজকে মার নাই, শিক্ষাও নাই। পদ্মা যেমন পদ্মা পার হয়ে গিয়েছে, শিক্ষাটাও বহু দূরে চলে গিয়েছে। ঠিক। ডিগ্রি আছে গাদার গাদা। এই 20 সালে আমার ছাত্র একটা হাফ পাগল, ওকে ঝুন্টু ঝুন্টু বলে ডাকে সবাই, ভালো নামটা রবিউল ইসলাম। তো স্কুলে এসেছে মানে হাফ পাগল, স্কুলে চলে আসে। সময় সময় দেখা যায় যে আর কানে বিড়ির মোথা, হাতে বিড়ি নিয়ে চলে আসে। এই কি ব্যাপার রে, তুই কোথায় এসেছিস? সবাই আসলে স্কুলে, আমিও চলে আসলাম। এই করতে করতে মাধ্যমিক পাস করে গেছি। মানে কি শিক্ষা ব্যবস্থা কি উন্নত চলছে, শিক্ষা ব্যবস্থা কি উন্নত আমাদের চলছে। সরকার আমাকে মাসে 70 দেয়, তা সত্ত্বেও আমি বাস্তব শিক্ষার উদাহরণটা বলছি। তাতে আমার ওদিক থাক বা না থাক, ওটা রুজির মালিক আল্লাহ। নাকি বলেন? ভয় ভর কিছু নাই, চিন্তারও কিছু নাই। আল্লাহ পাক বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, তোমরা অপমানিত হবে না, তোমরা উচ্চ শিখরে থাকবে। শর্ত হচ্ছে তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও। আমি বলতেছিলাম এই ছেলেটা এইচএস কমপ্লিট করেছে। এইচএস মানে পরীক্ষা দিতে হয়নি। এই যে লকডাউনের ডিগ্রি, পরীক্ষা লাগেনি, লকডাউনেই পরীক্ষা শেষ। 82% নাম্বার পেয়েছে ওই ঝন্টু। মার অ্যাডমিট বের করে, মার্কশিট বের করে বিলি করছি যেদিন স্কুলে। তা আমি পুরো দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানটা চালাতাম, দীর্ঘ 14 বছর চালিয়েছি। হেডমাস্টার খুব যোগ্য ব্যক্তি ছিলেন, কিন্তু উনি কাগজ কলম খুব ভালো বুঝতেন, কিন্তু অফিসিয়াল বাইরে উনি খুব কম যেতেন। খুব পণ্ডিত মানুষ, সব আমাকে দিয়ে উনি বেশিরভাগ করাতেন অফিসিয়াল কাজগুলো। তো মার্কশিট গুলো বিলি করছে ছেলেদের মধ্যে, দেখছি তো ঝন্টু চলে এসেছে। হাতে কি রে? কিছু না স্যার, ওই বাইরে একজন দিল, তাই 2 টান মেরে ফেলাতে ভুলে গিয়েছি। মানে বিড়ি হাতে ধরা গেছে। মানে কত বুদ্ধিমান ছেলে, মানে হচ্ছে ফেলিয়ে স্কুলে ঢুকবে ওটাই ভুলে গিয়েছে। মানে কত পাগলের পাগল। তো কি ব্যাপার স্যার, আমার রেজাল্টটা নিব, রেজাল্টটা। তাহলে মিষ্টি খাওয়াতে হবে, যত খাবেন সব মিষ্টি খাওয়াবো, অসুবিধা নাই। টাকা পাবি কোথায়? 3 দিন খাটবো লোকের, তাইলে তো হয়ে যাবে মিষ্টি খাওয়া। আপনারা কজন মাস্টার আছেন? আমরা আছি 42 জন। তাহলে 1 2 3 4 1 2 3 4 কি গোনা গুনলো, গোনার পরে বলছে অসুবিধা না স্যার, 2 দিন ভাটাতে কাজ করব, আর 1 দিন আমার বাপের পকেট থেকে কিছু টান মারলি হয়ে যাবে মিষ্টি খরচ, অসুবিধা হবে না। মানে ফুল পাগল না, হাফ পাগল, কাজও করে, বুদ্ধিমত্তা ঠিক নাই। এবার ওকে মার্কশিটটা ধরিয়ে দিয়েছি। এই ঝন্টু বলতো কত কোন বইয়ে কত নাম্বার পেয়েছিস? ভালো করে দেখছে, এপিট দেখছে, ওপিট দেখছে, ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। একটু পরে বলছে স্যার মারবেন না, একটা কথা বলবো। আমি যে না না, আজকে কাউকে মারবো না। তুই কি বলছিস বল। স্যার আমি সব পড়লাম, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম, একটাও কিছু বুঝতে পারলাম না। বাংলা হলে পড়তে পারতাম, ইংরাজি তো কিছুই বুঝতে পারলাম যে কোন বই কত নাম্বার পেয়েছি। কি পড়াশোনা অবস্থা তৈরি হয়েছে বাপ। আগের সময় 4 পাস করে যেই যোগ্যতা অর্জন করেছেন, আজকের দিনে এইচএস পাস করে ওই যোগ্যতা অর্জন করাতে পারছি না। ঠিক। যে টুডি পয়েন্ট যেটা বলতেছিলাম, ওই জায়গাতে আমি মূল জায়গাতে চলে যাই। আইলা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব, উম্মি কথার অর্থ হচ্ছে নবী পড়েননি লিখেননি। আচ্ছা, পড়েননি লিখেননি কথার অর্থ এই যে নবী লিখতে পড়তে জানতেন না।
একটু বুঝাই কথাটা। তাই কি হবে? লিখেননি, পড়েননি। আমি বলছি আমি লিখিনি, পড়িনি। আমি লিখিনি, পড়িনি মানে কি এই হবে যে আমি মূর্খ? আমি পড়তে জানি না, লিখতে জানি না? যদি তাই হয়, কোরআন শরীফের মধ্যে 12 খানা আয়াত আছে। আল্লাহ পাক বলেছে লা ইয়াহদি কওমাজ জালিমিন, লা ইয়াহদি কওমুল মুশরিকিন। আল্লাহ পাক মুশরিকদেরকে হেদায়েত করেন না, জালিমদেরকে হেদায়েত করেন না। আচ্ছা, হেদায়েত করেন না মানে এই যে আল্লাহ হেদায়েত করতে পারবেন না? হেদায়েত করেন না, মুশরিকিনদের হেদায়েত করেন না। যারা মুশরিক হয়ে যায়, আল্লাহর সঙ্গে অন্য কাউকে দেবতা হিসাবে ওই স্থানে বসায়, যারা শিরক করে, তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না। জালিমদেরকে হেদায়েত করেন না। হেদায়েত করেন না কথার অর্থ এই নয় যে আল্লাহ হেদায়েত করতে পারবেন না। আল্লাহ তো সব আল্লাহর জন্য সম্ভব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেকটা বস্তুর উপরে পূর্ণাঙ্গ ক্ষমতাবান। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সৃষ্টি জগৎ স্রষ্টার মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সৃষ্টি জগৎ চাই আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ চান আমার নবীর সন্তুষ্টি। নবী যাতে রাজি, আল্লাহও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত মাওলানা মুফতি আলমগীর রিজভী সাহেব। তাহলে এই কথাতে এটাই দাঁড়ালো, আল্লাহ হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কোনো আলিম ওলামা না, হেদায়েত করবেন আল্লাহ। আমরা হচ্ছি বলার কাজ বলা, আর হেদায়েত করার মালিক হচ্ছেন আল্লাহ। অথচ কোরআন পাকে আল্লাহ বলছে আল্লাহ হেদায়েত করেন না, হেদায়েত করেন না। কথার অর্থ এই নয় যে হেদায়েত করতে পারবেন না, হেদায়েত করতে পারেন না। তদ্রুপ আইলা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব নাবিউল উম্মি। উম্মি কথার অর্থ এই যে নবী পড়েননি, লিখেননি। পড়তে জানেন না, লিখতে জানেন না, এই রূপ বললে ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হেদায়েত করতে পারবেন না, হেদায়েত করতে পারেন না। যদি কোনো ব্যক্তি মুখ থেকে ফসকে বলে দেয়, আর যতই নামাজ পড়ুক না কেন, ঈমান যেমন ধ্বংস হবে, বেঈমান হয়ে মরবে। তদ্রুপ যদি কোনো ব্যক্তি বলে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তাহলে ওই ব্যক্তিরও তেমন ঈমান ধ্বংস হবে। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমি আল্লাহ নবীকে এমন শিখিয়েছি, এমন পড়িয়েছি। আর রহমান ও আল্লামাল কোরআন। ওই আল্লাহ যিনি নিজের হাবিবকে সম্পূর্ণ 30 পারা কোরআন নিজের হাতে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলছে নবী তো নিরক্ষর ছিল। আর 2 মিনিট, নবী তো নিরক্ষর ছিল, মূর্খ ছিল। আমি বললাম একবারে সুন্দর কথা, আপনার যুক্তি থিওরি ভালো পয়েন্ট আপনি নিয়ে এসেছেন, শিক্ষিত মানুষ। একটা কথা বলি, বলে বলুন। আমি বাংলা বর্ণ চিনি না, মনে করেন সাপোজ আমি বাংলা বর্ণ ওয়া আ অনেশ্বর বিসর্গ আমি অক্ষর চিনি না। ওই বর্ণ দিয়ে কোনো বাক্য লেখা আছে, পড়তে পারবো? বুঝছেন না আমার কথা? পড়তে পারবো? বর্ণ আমি চিনি না, তাহলে ওই বর্ণ দিয়ে কোনো বাক্য লেখা থাকলে পড়তে পারবো না। আচ্ছা, ওই বাক্যটা পড়তে পারবো না, বাক্যটা বুঝতে পারবো না। আপনি বলবেন মাথা খারাপ আপনার, পড়তে না পারলে বুঝবে কেমন করে, তাই না? পড়তে না পারলেও বুঝবে কেমন করে? আচ্ছা, পড়তেও পারবো না, বুঝতেও পারবো না, ওই বাক্যটা কাউকে বুঝাতে পারবো না? পড়তেই তো পারে না, তো বুঝাবে কেমন করে? কথা ঠিক না? 1 নাম্বার দিক চলে গেলাম। দ্বিতীয় নাম্বার, ইংরেজি বর্ণ 26টি, A to Z। আমি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z আমার বর্ণ চিনি না। তাহলে ওই বর্ণ ইংরেজি চিনি না, ওই ইংরেজি বর্ণ দিয়ে যদি কোনো সেন্টেন্স লেখা থাকে পড়তে পারবো? পড়াতে পারবো? বুঝতে পারবো? কাউকে বুঝাতে পারবো না। তৃতীয় নাম্বারে মাস্টারকে ডেকে বললাম, ওই আপনি বলেন নবী নিরক্ষর মূর্খ। একবারে 1 মিনিট আপনার দিকে লক্ষ্য করছি, আপনি আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাচ্ছি, আমার দিকে খেয়াল করুন। বলে বলুন, সব শুনছি। এবার আপনি বলুন, নবী মূর্খ নিরক্ষর, নবী আরবি বর্ণ চিনেন না। 1 মিনিট মেনে নিলাম নবী পড়েননি, চিনেন না। না পড়লে কেমন করে চিনবেন? যুক্তি তো ঠিক,
না পড়লে কেমন করে চিনবে? নবী পড়েননি মানে চিনেন না? নবী আরবি বর্ণ চিনেন না? বলে হ্যাঁ। আরবি বর্ণ দিয়ে কোনো বাক্য লেখা থাকলে নবী পড়তে পারবেন না? পড়াতে পারবেন না? বুঝতে পারবেন না? বুঝাতে পারবেন না? ঠিক তো? বলে ফর্মুলা তো তাই বলছে। তাহলে আপনি এবার আমাকে বলুন, নবী কোরআন পড়তে জানতেন না জানতেন না? এস অর নো, হ্যাঁ কিংবা না? নবী কোরআন পড়তে জানতেন না জানতেন না? এইটুক বলে দেন, ক্লিয়ার হয়ে যাবে। আমার দিকে তাকিয়ে বলছে যে আপনি তো খুব গভীর জলের মাছ। যদি বলি নবী কোরআন পড়তে জানতেন না, দেশের লোকের গচ্ছিত লাঠি আমার পিঠ ছাড়া আর কোনো জায়গাতে পড়বে না। মানে ও বুঝে নিয়েছে, যদি বলি নবী কোরআন পড়তে জানতেন না, যার উপরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করলেন, আর ওই নবী কোরআনই পড়তে জানে না। কোরআন যখন পড়তে জানে না তো কোরআন পড়বে কেমন করে? পড়তে জানে না। কোরআন পড়তে যখন জানে না তো পড়াবে কেমন করে? পড়তে যখন জানে না তো বুঝাবে কেমন করে? নিজেই তো বুঝে না তো লোককে বুঝাবে কেমন করে? এবার তাহলে আপনি বলুন, নবী কোন পড়া পড়েছেন, কোন লেখা লিখেছেন? নবী এমন পড়া পড়েছেন, এমন লেখা লিখেছেন, গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আল্লাহ পাক বলেন, কুনতু কানজান মাখফিয়া, আমি অতি গুপ্ত ধন ছিলাম। ফাহবাবতু আন আরাফা, ইচ্ছা করলাম আমি প্রকাশিত হব। ফাখালাকতুল খালকা, আমি একটা বস্তু তৈরি করলাম। ফাআরাফা বিহি, বস্তু তৈরি করার পর গোটা পৃথিবীতে আমি আল্লাহ মাবুদ, এটা প্রচার হলাম, প্রকাশ পেলাম। জোরে বলুন সুবহান আল্লাহ, সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই বস্তুটাই হচ্ছে আমার আপনার নবীর নূর। জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে আসি মূল জায়গায়। পবিত্র এই মাদ্রাসা, মাদ্রাসায়ে গাউসিয়া, তহুরিয়া, হাফিজিয়া, এই মাদ্রাসার বাৎসরিক জালসা, এই জালসার মঞ্চে দীর্ঘ 3 বছর 4 বছর ধরে শিক্ষক মণ্ডলীরা ছেলেদেরকে শুদ্ধভাবে কোরআন পড়িয়েছে। কারি কাকে বলা হয়? কারি কেরাত। কেরাতের দুটো কেরাত, প্রথম আবিষ্কারক কেরাত হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার সামনে আরবি সাহিত্য, আরবি ব্যাকরণ এবং কারিউল কোরআন কেরাত এই পাঠ করা হচ্ছে। উনার সামনে একজন ব্যক্তি, একজন সাহাবী পড়ছে, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা, বারিউম মিনা, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, মুশরিকিনা ওয়া রাসূলিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ঘৃণা করেন মুশরিকদেরকে, রাসূলদেরকে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যদি রাসূলি লাম খারাজের লি পড়ে দেয়, লামজের লি পড়ে দেয়, অর্থ এটাই হবে আল্লাহ তাআলা ঘৃণা করেন মুশরিকদেরকে এবং রাসূলদেরকে। ঈমান থাকবে না? থাকবে না। তার অর্থটা কি হবে? উমারে ফারুক বলছে, আমার সময়ে আমি এখনো বেঁচে আছি আর এত ভুলভাল কোরআন পড়বে? ঝাঁপিয়ে উঠলেন, এই তরবারি উঠাবার গলায় চালিয়ে দাও। আল্লাহ তাআলা ঘৃণা করেন রাসূলদের। তাহলে কি হবে হুজুর? বলে হবে এটা, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহ, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল ঘৃণা করেন মুশরিকদেরকে। ইমানি তরজমা হয়ে গেল, ইমানি তরজমা হয়ে গেল, কোনো অসুবিধা নাই। কিন্তু ওখানে জাবার দিলে এই অর্থ আসলো, জের দিলে এই অর্থ চলে আসলো। একটাই অক্ষর জাবার আর জের। জাবার হলে ইমানদার আর জের হলে বেঈমান। জাবারে ইমানদার আর জের হলেই বেঈমান হয়ে যাবে। কারিউল কোরআন মান কারা হারফান, যেই ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পড়লো, বর্ণ পড়লো, আলিফ লাম মিম, 4টি বর্ণ, এইটুক কথা বললে নবী আমার 1500 বছর পূর্বে বলেছেন, ওই ব্যক্তির আমল নামায় 80 খানা নেকি লিখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড় ভাগ্যবান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড়ই ভাগ্যবান, উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়লো এবং অন্যকে কোরআন শিক্ষা দিল। আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে পড়ো তারতিলের সঙ্গে। যে যে অক্ষর যেই যেই বর্ণ যেখান থেকে বের হয়, হামজা হা, আইন হা, গাইন খা, এই হালাক গলার মধ্যে 6টি অক্ষর, মুখমণ্ডলীর মধ্যে বাকি যে অক্ষরগুলো রয়েছে, একটা ছোট সিন একটা বড় সিন, সদ দদ ত জ আইন গাইন খা ফা, এই প্রত্যেকটা অক্ষর যেখান থেকে বের হয় ওই জায়গা থেকে শুদ্ধভাবে পড়ো। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরাই বড়ই ভাগ্যবান ওই ব্যক্তি যে তারতিলের সঙ্গে কোরআন শুদ্ধ করে পড়লো। শুদ্ধ করে পড়লে নিজে শুদ্ধ পড়লো, নেকি পেল প্রত্যেকটা বর্ণে বর্ণে, অক্ষরে অক্ষরে, আর যাকে শিক্ষা দিল সেও তদ্রূপ সেই শিক্ষা গ্রহণ করে পাঠ করলে সেও তদ্রূপ নেকি পেল। হয় আলিম হও নইলে আলিমের ছাত্র হও, হয় আলিম হও আলিমের ছাত্র হও। ছাত্র যদি না হতে পারো আলিমদেরকে সম্মান করো, ছাত্রের স্টেজে পড়ে আলিমে হাক্কানি হলে তোমাকে মাহশরের প্রান্তরে তোমার হাত ধরে আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। একজন হাফিজে কোরআন বলে দাখালাল জান্নাহ আদখালাল জান্নাহ। একটা দাখালা মানে প্রবেশ করা, আদখালা মানে প্রবেশ করালো। আমি এখানে এসেছি না আমাকে এখানে নিয়ে আসা হয়েছে? আপনার বাড়িতে বিয়ে খানা চলছে, রাস্তা দিয়ে যাচ্ছি দেখলাম সকাল থেকে খিদে পেয়েছি, মোটরসাইকেলটা নামিয়ে দুটো খেয়ে দিয়ে চলে যায়। ই খানা খাওয়া আর আমার বাড়িতে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে চিঠি দিয়ে বারবার করে বলে আসা, যেখানেই থাকেন না কেন ওই দিনে পরিবারের সবাই আমার বাড়িতে চাই। দুটো এক রকমের খানা হলো নাকি? খাওয়া হলো এক রকমের, পেট ভর্তি ওতে হলো এতে হলো, একটা সম্মানে হলো একটা অসম্মানে হলো। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি কোন হাফিজে কোরআন, কারিউল কোরআন, আলিমে হাক্কানিকে সহযোগিতা করলো, এক একজন আলিমে হাক্কানি, এক একজন কারিউল কোরআন, এক একজন হাফিজে কোরআন 70 জন পরিবারের ব্যক্তিকে হাত ধরে ধরে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার এই মাদ্রাসায় গাউসিয়া তুহুরিয়া, এই মাদ্রাসার প্রথম নাম্বার ছেলেটার নামটা কি? সাফিউল ইসলাম বাবু, সামনে এসো। সাফিউল ইসলাম বাবু সামনে এসো। এই সাফিউল ইসলাম বাবুর মাথায় কারিউল কোরআন, এই যে পাগড়ি আমামা শরীফ, নবী আমার খাইবারের প্রান্তরে সাহাবায়ে কিরামকে একত্রিত করেছেন, রাত্রি বেলায় পরামর্শ মিটিং করছেন। এমতো অবস্থায় বলছেন আলী কোথায়, আলী কোথায়? সাহাবায়ে কিরাম বলল ইয়া রাসূলুল্লাহ, সব নওজোয়ান যুবক হাজির হয়েছে কিন্তু আলীর চোখে চোখ উঠেছে। আমাদের ভাষায় বলি না চোখ উঠেছে, চোখটা লাল বর্ণ হয়েছে, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, জ্বালা করছে, আলী এখানে আসতে পারেনি। যাও ডেকে নিয়ে এসো। আমি রাসূলুল্লাহ দেখছি আলীর নেতৃত্বে খাইবারে ইসলামের জয় ঘোষণা হবে আর আলী বাড়িতে বসে থাকবে, তাই হয় নাকি? ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হলো। কি হয়েছে? তুমি আসতে দেরি কেন? তুমি কি আমার ডাক শুনোনি? যুদ্ধের দামামা তুমি কি শুনতে পাওনি? হযরতে আলী মুর্তজা হায়দারে কাররার মুশকিলে গোছা সেই দিন বলেছিলেন ওয়া আইনা ইয়াদামু ওয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আমি থামতে পারিনি, চোখের জ্বালা, তাই হুজুর আমি আসতে দেরি করছি, আমি আসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, ডাক শুনেছি। কাছে ডাকলেন,
মুখ মুবারক থেকে থুতু মুবারক বের করে আলিয়ে মুর্তজার দুই চোখে সুরমার মতো থুতু লাগিয়ে দিলেন। সুবহান। যেই আলিয়ে মুর্তজার থুতু নবী লাগিয়েছিলেন, নবীর থুতু মুবারকের বদৌলতে ৬৬-৬৮ বছর বয়সে আলী যখন শহীদটা হয়, আলী বলেন আমি ১২ বছর ১৪ বছর ১৬ বছর বয়সে যেমন চোখে বিশ্ব দেখেছি, ৬৮ বছর বয়সে সম পরিমাণ দেখেছি। আমার চোখের জ্যোতি একদিনও, ১ ঘন্টার জন্য, ১ মিনিটের জন্য কোনো দিনও কমেনি। যেই দিন নবী আমার চোখে থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, আমি যুবকের ন্যায় গোটা বিশ্বকে দর্শন করতেছিলাম। নবী পাকের থুতু মুবারকের আপনার পাওয়ার পর সুবহানাল্লাহ, রাত্রি সুবহান। কেটে গেল, পরামর্শ শেষ হয়ে গেল। সকালবেলায় ফজরের নামাজ পড়ার পর নবী এবার সব সাহাবায়ে কেরামকে ডাকছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খাইবার যাব, অচিন দেশ বিদেশ জায়গা, আমরা কোন জায়গাতে তাবু গাড়বো, কোথায় থাকবো, কেমন করে যুদ্ধ পরিচালনা করব, কে কোন দিক থেকে আক্রমণ করবে, আমাদের মধ্যে বুদ্ধিমান কে, কাকে কমান্ডার তৈরি করব, আপনি হুজুর বলুন। নবী পাক কোনো কথা না বলে আলিয়ে মুর্তজাকে ডাকলেন। আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাছে এসো। আলী কাছে এসছে। নবী আমার নিজের ব্যবহৃত পাগড়ি মুবারক ঘর থেকে বের করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগড়ি মুবারক বের করার পর আলিয়ে মুর্তজার মাথাতে নবী নিজের হাতে পাগড়ি বেঁধে দিলেন। সুবহান। আজ পাগড়ি বিরোধী কিছু মৌলবীর জন্ম হয়েছে আমাদের দেশে। নদিয়া চাপড়া বলে একটা জায়গা, ভুলক্রমে ওরা জিয়াফত করেছে, আমিও চলে গেছি সেখানে। জালসা না জালসা। গাড়ি থেকে নামার পরে মসজিদে ঢুকলাম, আল্লাহু আকবার, সবই দেখছি উল্টো। আমার পরিচিত একটা মৌলবীর চোখে পড়লো না। মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, বাংলাদেশ, ত্রিপুরা, নেপাল, ভুটান, ঝাড়খণ্ড, বিহার, সব জায়গাতে যাই জালসা করতে। যেখানে যাই না হলে 5টা মৌলবী বন্ধু হয়, পরিচিত আছে, কারো না কারোর সঙ্গে দেখা হবেই। কিন্তু ওখানে গিয়ে একটাও দেখছি আসছে না, সবই জাল। মানে অন্য কোন টুপি নাই, যত টুপি দেখছি জাল টুপি, জাল, সবই জালি। আমি তো ভাবলাম আল্লাহ কোন জায়গাতে এসে পৌঁছেছি, জায়গা তো মনে হচ্ছে গন্ডগোল হয়ে যাবে। আজকে স্টেজে যাব, রাত্রি 12টার সময় আমাকে নিয়ে গেল।